এই আমরা কি শুধু চা খাবো? চায়ের সময় বিস্কুট না চিনি ছাড়া হবে? আমরা অলমোস্ট 15 কিলোমিটার রাইড করে এসেছি শুধুমাত্র চা খাওয়ার জন্য। মানে আমার সেই 5-6 বছর আগের কথা মনে পড়ছে, তখন 20 কিলোমিটার 25 কিলোমিটার রাইড করে চলে যেতাম শুধুমাত্র চা খাওয়ার জন্য, কোথায় ভালো চা পাওয়া যায় সেটা। কিন্তু সেই দিনগুলো কোথায় চলে গেছে। যাই হোক, বারবার ফিরে আসা উচিত লাইফে প্রত্যেকটা জিনিস, তাহলে সেই থ্রিলটা থাকে। আর পুরোনো থ্রিলগুলো মনে পড়া উচিত। আমরা এসেছিলাম আমাদের থেকে, এটা দেবগ্রাম পার করে বেশ ভালো চা পাওয়া যায়, কিন্তু কষ্টের ব্যাপার এটা যে আমার বাধ্যতামূলকভাবে চিনি দেওয়া চা খেতে হলো। কিন্তু ঠিক আছে, চিনি কম ছিল, আগে বিস্কুট খেয়ে নিয়েছি তো চিনির টেস্টটা খুব কম ফিল হয়েছে। নর্মালি আমার খাবারের কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু চায়ের সঙ্গে চিনির কম্বিনেশনটা জাস্ট আই ডোন্ট লাইক ইট। স্যার আপনি কিছু বলবেন? আমি কি বলবো, घर से निकले थे चाय पीने के लिए, दीघा बसने में और 55 किलोमीटर बाकी है। चलो चलो फिर दीघा घूम के आते हैं। चलो चलो गाइस, दीघा घूम के आते हैं ना, इतना दूर तो आ ही गए। তো কে বলতে বলেছে দীঘা কোন দিকে জানে, দীঘা কোথায় আমরা বলেছি তাই। আরো থাকা যেত কিছুক্ষণ, কিন্তু ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে। ওই জন্য আমরা এখন আমাদের গন্তব্যস্থলে আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। চলো টাটা করছি। So hello guys, welcome to another video. I hope you guys are doing absolutely well. Actually ম্যাক্সিমাম দিন এখন লাস্ট কিছুদিন ধরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম ব্লগ স্টার্ট হয়, বাট এরকম খুব রেয়ার হয় যে আমি আবার জিমে এসে ব্লগ স্টার্ট করছি। জিমে আসার আগেই কিছু না কিছু করতে করতে ব্লগ স্টার্ট হয়। আজকে একটু দেরি হয়ে গেছে। নর্মালি আমরা চেষ্টা করছি 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার, মানে 6টার সময় ঘুম থেকে উঠে 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 7:10-15 মধ্যে জিমে ঢোকার, বাট আজকে 6:30 বেজে গেছে। আর সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হয়েছে ভিডিও আপলোড করা, থাম্বনেইল বানানো, ভিডিও আপলোড করা। 8 ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করে দিয়েছি। 7টার সময় রুম থেকে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে জিমের জন্য বেরোতে 7:30 বেজে গেছে। আর এর জন্য আর এত তাড়াহুড়ো ছিলাম যে ব্লগ স্টার্ট করা হয়নি। তো ভাবলাম যে জিমে এসে ব্লগ স্টার্ট করা হবে। তো আজকে আমার দিনটে মেজর আজকে ডিফারেন্ট কিছু, মানে মেজর সঙ্গে আমার এই সপ্তাহ পুরো সিঙ্ক হচ্ছে না, কারণ ও ডিফারেন্ট এক্সারসাইজ করছে আর আমি ডিফারেন্ট এক্সারসাইজ করছি। মেজর আজকে ট্রাইসেপ ডে, ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ। আজকে টি শার্ট নিয়ে আসেনি, তাই জিম করে ভেজা টি শার্ট পরেই বেরিয়েছে। এইভাবেই তুই জ্বরটা বাঁধাচ্ছে, আগের বার জ্বরটা আমরা এই বন্যা পার করে এলাম, পা পা সব পুরো ভিজে গেছে। অনেক দিন আসা হয় না এই রাস্তা দিয়ে। আমরা নর্মালি মাছের বাজারে অন্য রাস্তা দিয়ে ঢুকি, তো আমাদের এই রাস্তা সম্বন্ধে ধারণা খুব কম ছিল। এসে দেখছি পুরো এই মোড়টাতে কাদা হয়ে গেছে, গাড়িটা এখানে রেখেই হেঁটে যেতে হয়েছে। कैसा लगा? तो बैगर मध्य ছিল ऐसे खाते हैं क्या? हमारे यहाँ तो ऐसे ही खाते हैं। आप कैसे खाते हो भाई? আবার গেট আমার ঠান্ডা লাগাই ছাড়বে, মনে হচ্ছে আমার জ্বরটা আসবে। এমনিতে কাশি সারে নাই এখনো। আর এই গেট সেই গেট। কষ্টকরটা হলো যে সকালে খেয়ে দিয়ে আসা হচ্ছে না। আমরা যেহেতু ভোরবেলা আসছি, ভোরবেলা খাওয়াইছি একটুখানি ছাতু নিজে বেশিটা খেয়ে নিয়েছিস, আমাকে শুধু টেস্ট করানোর জন্য ছোট্ট একটা গ্লাসে রেখে দিই, সেটাই আমি খেলাম। ওই খাওয়া দাওয়া হচ্ছে না, তো সকালে এসে পুরো এনার্জি তো পুরো স্কুইজ করে বের করা হচ্ছে, তারপরে পুরো জিরো এনার্জি হয়ে যাচ্ছে। আর কোনো রকম মুভ করছি। তারপরে আবার মাছ নেওয়ার জন্য প্ল্যান করা হলো, মাছ বাজারে গেলাম, সেখানে গিয়ে বৃষ্টির জন্য আটকে পড়লাম। আবার এখানে এই রেলগেটের জন্যে ইটস গোয়িং সো প্যাথেটিক। থেকে আসার সময় নিয়ে এসে মাছ, আগেকার ডিম সিদ্ধ। তো এটা এখন ছুলবে দাদা, তোর দায়িত্ব। আমি ছুলবো, কিন্তু মাছ ধোয়ার দায়িত্ব তোমার। মাছ কিন্তু আমি ভালো করে ধুতে পারি। ধুবি ভালো করে, মানে কি ধুইতেই থাকবি, ধুইতেই খাবি। তো মাংসের মতোই ধোয়, খালি আঁশ আছে নাকি সেটা দেখতে হবে। রান্না করবে দাদা আমাদের বড় শেফ, সব থেকে বড় শেফ।
গুড মর্নিং। কালকে থেকে গলা বসা ছিল, আসার পর থেকে মনে হচ্ছিল যে গলা বসে গেছে, আর সকালে ওঠার পর থেকে তো কথা থেমে থেমে আসছে, মিউট হয়ে যাচ্ছে কিছুটা কথা, আর কিছুটা কথা ভালো আসছে। সবার সব এফোর্ট, সবার সব কিছু যদি ঠিকঠাক কাজে লাগে, যদি আমাদের এত রাস্তায় নামা, আমাদের এত প্রোটেস্ট, এত কিছু, সব কিছু শুধুমাত্র এইটাকে একটা উদাহরণ হিসেবে তৈরি করার জন্য, যে পরবর্তীতে যেন এই জিনিসগুলো আর না ঘটে, আর মানুষ যেন ভুলেও সাহস না পায় এই জিনিসটা করার। আই উইশ কি আজ অবধি যত এই রেপ সম্বন্ধিত যত কিছু হয়েছে সব কিছুর প্রপার শাস্তি হোক, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কোনো কষ্ট নেই, গলা বসেছে, যা হয়েছে ইটস ফাইন, বাট উই ওয়ান্ট জাস্টিস। এখন বাজে 7:03, 6:30টার সময় উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, ছাতু কলার শেক নিয়ে বসলাম, তা খেয়ে দিয়ে কফি খেয়ে জিমে যাব। আর ছোট এসেছিল, ছোট আজকে চলে যাবে, ও আজকে কলকাতায় যাবে, তো একসঙ্গে বেরোবো আমরা 3 ভাই। ছোটকে ট্রেনে তুলে দিয়ে তারপর আমি আর মেজো যাবো জিমে। তো গুড মর্নিং গাইস, আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। অ্যালার্ম দিয়েছিলাম 5টার সময়, বুঝতে পেরেছি দেরি হয়ে যাবে, এমনিতেও কালকেও বুঝতে পেরেছি, কারণ ওই কালকে ধরুন 3-4 ঘন্টা মিছিলে ছিলাম, মিছিলে হাঁটাহাঁটি, এসবের জন্যই বেশি ঘুম পাচ্ছিল। আজকে সকালবেলা উঠতে খুব কষ্ট হচ্ছিল। 6:30টার দিকে উঠেছি ঘুম থেকে, উঠে দেখি ভাইও ঘুমিয়ে আছে, ও কলকাতা যাবে, ওর একবার এক্সাম আছে। তারপরে ওকে ডাকলাম, ডাকতে ডাকতে তুলতেই ওই 6:45 বেজে গেছে। तुसी जा रहे हो? সাবধানে আস। সুশান্ত সকালে ঘুম থেকে উঠে প্রথম ফোন করা হয় ওঠার জন্য, আর আজকে ও মালটা ওঠেনি। ফোন করে করে দেরি হয়ে গেছে বলে ওর বাড়ি অব্দি এসে ওকে নিতে। নিতে বলেছি সন্দেশ খাই না, তো মাসি মিষ্টি ভালো খায়, এর জন্য মাসি সন্দেশ কাইন্ড অফ মিষ্টি নিতে বলেছে, আমি শুকনো মিষ্টি। তো তার জন্য মিষ্টির দোকানে জিম সেরে মিষ্টির দোকানে এসেছি। কি লোভনীয় লাগছে মিষ্টিগুলো দেখতে। এমনিতেই 2 দিন ধরে সে বলছে তার নাকি সুইট ক্রেভিং হচ্ছে, মানে মিষ্টি খেতে ইচ্ছে করছে। তোর কিন্তু মিষ্টি খাওয়া উচিত না। খাও, এটা খাই শেষ করে আসলি, ক্যালোরি বার্ন করে আসলি। এটা খাই দেখতাম না, খাওয়া যাবে না। এইগুলো দিয়ে তো বরফি নিচ্ছি। আর এটা কি বলে, এটা কি মিষ্টি? জানি না, আমি নাম জানি না, আমার কাছে বলছে মিষ্টি। এটা কি নাম ভাই? রাজু সন্দেশ। আগের দিন 50 টাকার কফি আনছি, 5 প্যাকেট, আর 2 দিন এই যে কালকে কফি শেষ হলো না, নিয়েছি 2 দিন। আমাদের জন্য কফির খরচাটা অনেক বেড়ে যাচ্ছে, আর এটা নিয়ে দুজন ডিসকাস করছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে যখন দুপুরবেলা ঘুম পায় তখন কে মনে হয় না, কফি স্কিপ করে না। যাই হোক, 3 দিনের জিনিসপত্র নিয়ে আমি ব্লগটা কমপ্লিট করলাম। অবভিয়াসলি অনেক কিছু চলছে লাইফে, পরে চারিদিকে যা চলছে ওইগুলো নিয়েই সারাক্ষণ চলছে মাথায়। আর সত্যি মানে চলাও দরকার। শুধুমাত্র অবাক হয়ে আমি এটা ভেবে যে কিছু মানুষ আছে যাদের মধ্যে কি করে কোনো রিয়াকশন আসছে না। তো অনেকের হাত হয়তো পলিটিক্স বেঁধে রেখেছে, বাট আমার মনে হয় না এর মধ্যে কোনো পলিটিক্স বলে কোনো জিনিসের মধ্যে ইনভলভমেন্ট আছে, আর আমাদের করা উচিত। আমরা শুধু জাস্টিস চাই, তার জন্যই এত কিছু চলছে। আমরা চাই আমাদের সোসাইটি একটা সেফ জায়গা হোক, যেখানে সবাই নিশ্চিন্তে বেরোতে পারবে, যে আমাদের সোসাইটির যত মেয়েরা আছে তারা যেন সেফলি নিজের কর্মগুলো করতে পারে, নিজের দরকারে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে। তাদের জন্য জাস্ট একটা সিকিউর প্লেস চাই। একটা সিস্টেম জনগণের স্বার্থ বা জনগণের সেফটিতে তখনই ফোকাস করবে যখন তারা জনগণকে ভয় পাবে। একটা সিস্টেম যদি জনগণকে ভয় পায়, পাবলিকের হাতে যত পাওয়ার এরাই আমাদের তৈরি করেছে, এরাই যখন খুশি নামাতে পারে, যখন খুশি চেঞ্জ করে দিতে পারে। তো এই যে চেঞ্জের যে পাওয়ারটা, সেটা যদি আমাদের হাতে থাকে তাহলে সিস্টেম আমাদের দেখে ভয় পাবে, তো সিস্টেম আমাদের সাথে তখন কাজ করবে। নিজেদের স্বার্থ ভুলে বাধ্য হয়ে আমাদের সাথে কাজ করতে হবে। এর জন্য আমার মনে হয় যে এটা আমাদের সুযোগ, কারণ এত মানুষ একজোট হয়েছে, এত মানুষ প্রোটেস্ট করছে, এত মানুষ বেরোচ্ছে শুধুমাত্র কিছু পরিবর্তনের জন্য। আর এই পরিবর্তনটা প্রত্যেকটা মানুষের চাওয়া উচিত। আমরা সবাই এক হই, একটা দেশের মানুষ হিসেবে, যে আমাদের মাদারল্যান্ড এক, ব্লাড কানেক্টেড না হলেও মাদারল্যান্ড যেহেতু এক, বড় একটা কানেকশন রয়েছে, সেটা অন্য লেভেলের কানেকশন। তো সেই কানেকশনটা মেনটেন করে আমরা একজনের সঙ্গ দিই, হাতে হাত মিলিয়ে আমরা সবাই মিলে জাস্টিস চাই। শেষে একটাই কথা, সেটা হলো দিনের শেষে ভালোভাবে একটা ভালো সোসাইটিতে বাঁচতে চাই। তোর কি মনে হয়? আমার তো খারাপ লাগে যে দেখে যে এতদিন হয়ে গেল পোস্টমর্টমে 150 গ্রাম, যতদিন ধরে এই ঘটনা ঘটছে তারপর থেকে তুই ভাব এতদিনের মধ্যে মাত্র একজনকে ধরতে পারছে। সেই প্রথম 24 ঘন্টায় একজনকে ধরছে, তারপর আর কাউকে ধরতে পারেনি। মানে আমাদের যে তদন্ত বাহিনী বা আমাদের যে পুলিশ, তাদের উপর আমার দিন দিন আমি আরো বেশি আস্থা হারিয়ে ফেলছি।
বুঝতে পারছিস? প্রথম থেকেই মনে হচ্ছিল ব্যাপারটা ম্যানিপুলেশন করার চেষ্টা করছে, মানে প্রমাণ লোপাট এই সবটা দেখে মনে হচ্ছিল। তো সেইগুলো এখন আরও বেশি বেশি করে বিশ্বাসযোগ্য হচ্ছে যে এত দিন লাগছে। তুই ভাব, জঘন্য একটা কাজ করার পরে পাপীগুলো, সেই যে দোষীগুলো, সেই যে রেপিস্টগুলো, তাদের ধরতে এতদিন পর্যন্ত লাগছে, একটা নামও বেরোলো না, খালি সেই প্রথম 24 ঘন্টায় ধরেছেন। কথা এটাই যে আমরা কি আদৌ এতটাই উইক? সত্যি কি এতটা উইক? আর এতটা আমাদের মাদারল্যান্ড কি এতটাই ইনসিকিউর? অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের জাস্টিস প্রাপ্য, সেটা প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা ক্রাইমের জন্য। সেটা পেতে যদি এতটা দেরি হয়, তাহলে অবভিয়াসলি আমাদের কোথাও না কোথাও মনে হয় যে আমরা এমন একটা সোসাইটি বা এমন একটা জায়গায় বসবাস করি যেখানে আমাদের জন্য কিছু নেই, পুরোটাই সিস্টেমের হাতে, মানে আমাদের হাতে কিছু নেই। পাওয়ারফুল যে লোকগুলো রয়েছে তাদের হাতে, তো টাকা দিয়ে সবকিছুই নিজেদের মতো। তো এটা আমি জানি না কজন দেখবে আমার ভিডিওটা, কিন্তু যে কজনই দেখো, প্রত্যেকটা মানুষকে আমার এটাই বলার, এটাই আমাদের সময়। যতটা পাওয়ার আমরা এই সিস্টেমকে দিয়ে রেখেছি, বা সিস্টেম যে মানুষগুলো চালাচ্ছে, যারা কখনো আমাদের কোনো কাজে আসছে না, সেই পাওয়ারগুলো নিজেদের হাতে নেওয়ার। আমি অবভিয়াসলি কোনো পলিটিক্যাল পার্টি সাপোর্ট করছি না, আমি জনগণকে সাপোর্ট করছি। আর সেই জনগণকে সাপোর্ট করেই আমি বলছি, এবার আমাদের সময় এই পাওয়ারটা নিজেদের হাতে নেওয়ার, যাতে আমরা যেটা চাই সেটা হতে বাধ্য হয়, এটাই বলার। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই আছেন যারা দেখছেন, ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ইজ ইয়োর্স। হ্যাঁ, তো ডু সাবস্ক্রাইব। আর সত্যি এটা কিন্তু ভালো একটা টপিক তুলেছিস তুই, সেটা হলো যে মানুষগুলো এই অবধি আমার ভিডিও দেখছে, তারা যদি সাবস্ক্রাইব না করে তাহলে সেটা কিন্তু না ইনসাফি। তোমার নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে, তার জন্যই এত দূর অবধি এসছো তুমি। তো শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, কমেন্ট করো, যাতে নেক্সট ভিডিওতে তোমার সঙ্গেও আমি কথা বলতে পারি, তোমাকে মেনশন করেও আমি কিছু বলতে পারি। আমার খুব ভালো লাগে যে মানুষগুলো আমার ভিডিওতে কমেন্ট করে, কারণ আমি যখন ব্লগ করছি আমার মাথায় শুধু তাদের কমেন্ট বা তাদের প্রতিচ্ছবি আসছে যে আমি তাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা যত মানুষ কমেন্ট করবে, আমি ততটা ভালোভাবে তোমাদের প্রত্যেকটা মানুষের কথা ভেবে আমি কথা বলতে পারবো। থ্যাঙ্কস টু অল যারা এত ভালোবাসা দিচ্ছ, আর যারা ভালোবাসা দিতে চাচ্ছ নির্ভয়ে দিতে পারো, কোনো ভয় নেই, শুধু ভাবলে হবে না, ভালোবাসা দাও। নেওয়ার জন্য আমরা বসে আছি। ইয়েস, ভালো থাকো সবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। অ্যান্ড আই লাভ ইউ, টেক কেয়ার, টাটা, বাই, সবাই ভালো থাকবেন।